রাতের অভিযানে উদ্ধার হলো কাঠ। পাচার করার উদ্দেশ্যে সে কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। বাজলবাড়ি থানা পুলিশ এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে এই সাফল্য আসে। গাড়ি সহ সহচালককে আটক করার কথা পুলিশের তরফে জানানো হয়েছে। তাদের কাছ থেকে বিস্তৃত জানার চেষ্টা করছেন তদন্তকারী টিম। রাতের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এবং বন দপ্তরের আধিকারিকদের দাবি যে তারা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছেন। তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে কল্যাণপুর থেকে আমপুরা হয়ে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় সেই গাড়িটিকে আটক করা হয়। বাজলবাড়ি থানার পুলিশ সহ বন দপ্তরের সাফল্যের কথা জানানো হয়েছে তাদের তরফে। আজকে অনুমান 10টা, 10:30 সময়, প্রত্যেক সময় গাড়ি 10টা, 10:30টার সময় আমপুরা বোলেরো গাড়ি কাঠ নিয়ে যায়। তো পাবলিক অনেক রিকোয়েস্ট করছিল, আমরা আজকে আর এই গাড়িটা ডিটেইন করেছে, এই গাড়িটিকে আমি আর আমার স্টাফ উপরে আটক করে খাবার আসতো দেখা যায় প্রচুর কাঠ আছে। যে সময় তাদের জিজ্ঞাসাবাদ করছে কাঠ কি কমেন আছে নাকি, তখন গাড়ির ড্রাইভার কিছু বলতে পারেনি, গাড়ির ড্রাইভার চুপচাপ হয়ে রয়েছে। তো অ্যাকর্ডিংলি আমরা গাড়িটা, যেহেতু এরিয়াটা বেশি খুব সেন্সিটিভ আসছিল, এর কারণে আমরা ওইখানে কি কোনো দেরি না করে আমরা গাড়িটা থানাতে নিয়ে আসে। তো যেহেতু এটা ফরেস্ট রিলেটেড ম্যাটার, আমরা পটবিল ফরেস্ট রেঞ্জকে আমরা এই গাড়ি আর যে জিনিসগুলা হ্যান্ডওভার করে দিই। তারা অ্যাজ পার ফরেস্ট যা রুলস আছে ওই রুলসের মোতাবেক তারা কাজ করবে। স্যার, এখানে কেমন টাকার কাঠ আছে? কতজন অ্যারেস্ট করা হয়েছে? দুইজন ব্যক্তিকে আমরা আটক করছে। বিমল দেববর্মা আর নীতিশ দেবনাথকে আমরা আটক করেছি। কত ফুট হবে মাল? মালটা কই যেতে আসতো স্যার? মালটা আমপুরা থেকে আগরতলা উদ্দেশ্যে যাচ্ছে। আপনারা শুনলেন, তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে দুজনকে সেখানে জালে তোলা হয়েছে। চালকের নাম নীতিশ দেবনাথ বলে জানানো হয়। উত্তর মজলিশপুর এলাকায় তার বাড়ি। অপরজনের নাম বিমল দেববর্মা, তার বাড়ি উত্তর মহারানীপুর বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছেন পরবর্তী ধাপে আরও কিছু তথ্য সংগ্রহ করা হবে, তারপর হয়তো বিস্তৃত বিষয় তারা জানানোর চেষ্টা করবেন। পুলিশের তরফে আরও দাবি করা হয়েছে প্রায়শই তারা সেখানে অভিযান চালান এবং সেই অভিযান চালানোর সময় তারা বেশ কিছু তথ্য পান। তার নিরিখেও পরবর্তী ধাপে অভিযান চলে এবং গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে পুলিশের এই ধরনের অভিযানকে অনেকে সাধুবাদ জানান, তবে পাচার বন্ধে পুলিশের কঠোর অভিযানের জোরালো দাবি উঠেছে।